আজ আমি আপনাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এমন একটা রেসিপি শেয়ার করছি। খুবই সহজ একটা রেসিপি, সকালবেলায় ব্রেকফাস্টে এটা করতে পারেন। এছাড়া বিকেলবেলা টিফিন হিসেবেও আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর রোজ রাতে যদি রুটি খেতে ভালো না লাগে তখন আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। এটা খেতে খুবই টেস্টি হয়, বাড়ির ছোট থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি আপনাদের এই রেসিপিটি অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে অবশ্যই দেখবেন। যদি ভিডিওটি আপনাদের পছন্দ না হয় তাহলে ডিসলাইকও করতে পারেন, কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই রেসপন্স করবেন। তাহলে বন্ধুরা চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। এই রেসিপিটি করার জন্য একটা ফ্রাইং প্যানে আমি 1 চামচ মতো রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটাকে একটু গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দিচ্ছি লম্বা সরু করে কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে হালকা একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়েও হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নরম হলেই নামিয়ে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। বন্ধুরা এইগুলো আমি ভেজেছি, কিন্তু দেখুন সব কটা সবজি গোটা আছে, একদম গলে যায়নি। এই রকম ভাবেই ভাজতে হবে। এবার এগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা আমি একদিকে 8খানা পাউরুটি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি কাঁচি দিয়ে টুকরো করে কেটে নেব। এগুলোর ধার কাটার কোনো প্রয়োজন নেই। বন্ধুরা পাউরুটি কাটতে কাটতে বলে রাখি, আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায়। বন্ধুরা আমি সব পাউরুটিগুলোকেই এইভাবে কেটে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটানোর পর টুকরো করে রাখা পাউরুটির মধ্যে ঢেলে নিচ্ছি। এইগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন বন্ধুরা ডিম আর পাউরুটি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে 2 চামচ মতো রান্নার তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ডিম মাখানো পাউরুটিটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর স্প্যাচুলা দিয়ে আমি
ছড়িয়ে দিচ্ছি। আর স্প্যাচুলা দিয়ে পাউরুটির ওপরটা প্লেন করে দিতে হবে। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাপোর্ট করুন। বন্ধুরা, আমার নিচের দিকটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট দিয়ে প্লেটের মধ্যে উল্টিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি উল্টে নিয়েছি। এবার অপর পিঠটাও খুব ভালোভাবে ভাজার জন্য প্লেট থেকে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি অপর পিঠটাও ভাজতে দেব। ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি মোজারেলা চিজ। মোজারেলা চিজ না থাকলে আপনারা প্রসেস চিজও দিতে পারেন, অথবা এটা চিজ ছাড়াও তৈরি করে নিতে পারেন। চিজ দেওয়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এই পাউরুটির ওপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এবার বন্ধুরা, আমি মিনিট খানেকের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমি মিনিট খানেক পর ঢাকাটা তুলে দিচ্ছি। দেখুন, এই জিনিসটা আমার তৈরি হয়ে গেছে আর চিজগুলো কি সুন্দর গলে গেছে। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা একবার বানিয়ে দেখুন, রোজ রোজ খেতে ইচ্ছা করবে। তাহলে বন্ধুরা, আজকে আসি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।